নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এক প্যাকেট দুধ দিয়ে খুব সহজে গাওয়া ঘি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি এক প্যাকেট দুধ আগে থাকতেই জাল করতে বসিয়ে দিয়েছি। এই দুধটা কিন্তু একদম ঘন করে প্রথমে জাল করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমি কিভাবে এই ঘিটা তৈরি করি, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করো। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটা কিন্তু আমি আগে থাকতেই জাল করে নিয়েছি। এখন আমি আরেকটু ভালো করে ঘন করে জাল করে নেব। তাহলে বন্ধুরা, আমি দুধটা জাল করে নিয়ে ফিরে আসছি। দুধটাকে আমি এইভাবে নাড়িয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে আর কেমন সরও পড়ে গেছে। এখন দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমরা তো দোকান থেকে এখন ঘি কিনেই খাই, এখন তো আর বাড়িতে কেউ ঘি তৈরি করি না। তবে দোকানের ঘি কতটা যে পারফেক্ট বা বিশুদ্ধভাবে তৈরি হয় সেটা কিন্তু আমাদের জানা থাকে না। ঘিতে এখন শুনেছি বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো থাকে, যেটা খাওয়া শরীরের পক্ষে খুব ক্ষতিকর। তাই যদি বাড়িতে এইভাবে চটজলদি ঘি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের খুবই উপকারে আসে। ঘি আমরা অনেকেই পছন্দ করি, তাছাড়াও বিভিন্ন রকম রান্নায় কাজে কিন্তু পুজো আশ্রয়েও ঘি লাগে। তাই কিভাবে আমি এই সহজে ঘিটা তৈরি করি, আসুন বন্ধুরা দেখতে থাকুন। দুধটাকে আমি একদম ঘন করে জাল করে নিয়েছি। এখন দুধটাকে আমি ঠান্ডা করে একটা টিফিন বাটিতে ঢুকিয়ে নেব। দুধটা ঠান্ডা করে নিয়ে আমি একটা টিফিন বাটিতে ঢেলে নিয়েছি। এখন এই টিফিন বাটির ঢাকনাটা আটকে আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টা মতন রেখে দেব। কারণ দুধটাকে ভালো রকম ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু এই দুধ থেকে মাখনটা সুন্দরভাবে উঠে যাবে। তাহলে বন্ধুরা, আমি দুধটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। 2 ঘন্টা ডিপ ফ্রিজে আমি এইভাবে কৌটোটা রেখে দিয়েছিলাম। এখন কৌটোটা খুলে নেব। কৌটোটা খুলে নিয়েছি। দুধটা কিন্তু ভালো রকম ঠান্ডা হয়ে গেছে। এখন এই পুরো দুধটা আমি একটা মিক্সিং জারে ঢেলে দেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর ভিতরে এই দুধটাকে ঢেলে দেব। পুরো দুধটা মিক্সিং জারে ঢেলে দিলাম। এখন মিক্সিং জারটাকে আটকে আমি একটু ঘুরিয়ে নেব। কিছুক্ষণ আমি ঘুরিয়ে নিয়েছি। এখন দেখুন উপর দিয়ে কেমন মাখন জমে গেছে। এখন এই মাখনটা আমি চামচের সাহায্যে তুলে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর মাখন জমেছে। এই যে বন্ধুরা, এতখানি মাখন কিন্তু উঠেছে। আমি আবারও মিক্সিং জারটা ঘুরিয়ে নেব। যতক্ষণ ওই দুধটা থেকে মাখনটা বার হতে থাকবে ততবারই আমি ঘোরাবো আর মাখনটা তুলে নেব। আবারও আমি ঘুরিয়ে নিয়েছি। আবারও দেখুন কতখানি মাখন জমেছে। এটাকেও তুলে নেব। এইভাবে তুলে নেব। আবারও তুলে নিলাম। আবারও ঘুরিয়ে নেব। যতক্ষণ মাখন বার হবে ততক্ষণ আমি ঘুরিয়ে তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এখানে কতটা মাখন বেরিয়ে এসছে। এই বাটিটার প্রায় 1 বাটি কিন্তু মাখন হয়ে গেছে। এখন আমি জাল করে ঘি তৈরি করে নেব। আর যে দুধ থেকে আমি মাখনটা তৈরি করলাম সেই দুধটা কিন্তু এই যে রয়ে গেছে। এই দুধটাও কিন্তু খাওয়া খুবই ভালো। এটা কিন্তু পেট ঠান্ডা করে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই দুধের মধ্যে একটু যদি বিট লবণ দিয়ে খান বা একটু লেবুর রস দিয়ে, পাতি লেবুর রস দিলে অসাধারণ খেতে লাগবে। এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে মাখনটা ঢেলে দিয়েছি। এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে অল্প আছে ঘি তৈরি করে নেব। এইভাবে কিন্তু নাড়াতে হবে। দেখুন বন্ধুরা, দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঘিটা তৈরি করে নেব। এই যে দেখুন ঘিয়ের কালার কিন্তু চলে আসছে।
এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখুন বন্ধুরা কেমন দানা দানা হয়ে আসছে। এখন অল্প আছে, আর কিন্তু আমি নাড়াবো না, এইভাবে কিছুক্ষণ হতে দেব। অল্প আছে, এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা সাইড দিয়ে কিন্তু ঘি বেরিয়ে যাচ্ছে, আর এগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখন আরও কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব, তাহলে এইটা পোড়া পোড়া হয়ে যাবে আর আসল ঘিটা বেরিয়ে আসবে। আরও কিছুক্ষণ আমি এইভাবে রেখে জাল করে নিয়েছি। এখন কিন্তু ঘিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর এই দেখুন এগুলো কিন্তু এইভাবে সেঁকে নিলে এই ঘিটা একদম বেরিয়ে আসবে, আর চারিদিকে কেমন পোড়া পোড়া হয়ে গেছে। আর এখন কিন্তু এই দিয়ে একটা দারুণ সুন্দর গন্ধ উঠে আসছে। তাহলে বন্ধুরা দেখেছেন কত সহজে বাড়িতেই 1 প্যাকেট দুধ দিয়ে কতখানি ঘি তৈরি হয়। আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আর এই ঘিয়ের যে এই যে ছিপড়েগুলো বেরোচ্ছে এগুলোও কিন্তু ফেলা যায় না, এগুলোও কিন্তু গরম ভাত কিংবা মুড়ির সাথে খেতে অসাধারণ স্বাদের লাগে। তাই আমি এবার ছেঁকে নিয়ে একটা পাত্রে রেখে দিলে অনেক দিন ধরে এই ঘিটা খাওয়া যাবে।